শিক্ষা মানুষকে জ্ঞানের আলোয় আলোকিত করে, আর সহশিক্ষামূলক কর্মকাণ্ড সেই আলোর রঙে রঙিন করে তোলে জীবনের ক্যানভাস। কলম শেখায় লিখতে, কিন্তু কণ্ঠ শেখায় অনুভব করতে। বই গড়ে মেধার ভিত, আর শিল্প গড়ে মাননীর দিগন্ত। গানের সুরে জেগে ওঠে হৃদয়ের স্পন্দন, আবৃত্তির ছন্দে জাগে ভাষার বন্দন। অভিনয়ের অভিব্যক্তিতে ফুটে ওঠে জীবনের কথা, আর বাদ্যের মূর্ছনায় খুঁজে পাই আনন্দের ব্যাকুলতা। আর যখন পড়াশোনা ও প্রতিভা হাতে হাত রেখে গিয়ে চলে, তখন জন্ম নেয় এমন এক প্রজন্ম যারা শুধু পরীক্ষার খাতাই নয়, জীবনের প্রতিটি মঞ্চেও তারা সাফল্যের স্বাক্ষর রেখে দেয়। নমস্কার, আমি কৃপাঙ্কর পাল। আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের সকলের পছন্দের অনুষ্ঠান হজে বরলয়। আজ আমাদের মাঝে উপস্থিত রয়েছে এমন কিছু ছোট্ট স্বপ্নবাজ, যাদের আকাঙ্ক্ষা, নিষ্ঠা, উদ্দীপনা ও প্রতিভা আলোকিত করবে আমাদের আগামী দিনের পথ। তো আর দেরি কেন, চলুন দেখে নেই কি কি চমক অপেক্ষা করছে আমাদের জন্যে। তো প্রথমেই চলে যাচ্ছি আমার ডান দিকে। নাম কি তোমার? আমার নাম অতৈশ্বর্য সেন। তুমি কোন ক্লাসে পড়ছো? আমি ক্লাস 9-এ পড়ছি। কোন স্কুল? হলি ক্রস স্কুল, আগরতলা। বাহ, তোমার কাছে যে এই বাদ্যযন্ত্রটি রয়েছে, সে বাদ্যযন্ত্রটির নাম কি? বন্ধুরা, এই বাদ্যযন্ত্রের নাম হচ্ছে সন্তুর। তাইলে আজকে সন্তুরের সুরে কিন্তু আমাদের আজকের এই আসর মুখরিত হয়ে উঠবে, তাই তো? হ্যাঁ। তারপরে চলে যাচ্ছি, নাম কি তোমার? স্পর্শিতা দাস। বাহ, কোন ক্লাসে পড়ো? ক্লাস 2, কোন স্কুলে? অক্সিলিয়াম আজকে গার্লস আমাদের স্কুল। কি করে শোনাবে? আবৃত্তি। বাহ, খুব সুন্দর। তাহলে আজকের আবৃত্তির ছন্দে খলখল করবে আমাদের রক্ত, তাই তো? তারপর আমাদের বাম দিকে দেখে নিচ্ছি, নাম কি তোমার? আমার নাম আদ্রিতা নন্দী। কোন ক্লাসে পড়ছো? ক্লাস 8-এ, কোন স্কুল? গোল্ডেন ভ্যালি এইচএস স্কুল। আজকে আমাদের কি করে শোনাবে? আজকে আমি শোনাবো শাস্ত্রীয় সঙ্গীত। বাহ, খুব সুন্দর। তাহলে আমরা কিন্তু তোমার শাস্ত্রীয় সঙ্গীতে মুখরিত হয়ে উঠবো, তাই তো? হ্যাঁ। তারপর রয়েছে, নাম কি তোমার? আমার নাম বঞ্চিকা ঘোষ। কোন ক্লাস? ক্লাস 5, কোন স্কুল? রামকৃষ্ণ আশ্রম বিদ্যামন্দির। তুমি কি ধরনের নৃত্য করে দেখাবে আমাদের? আমি সংস্কৃতি ভারতনাট্যমে নৃত্য করে দেখাবো। বাহ, খুব সুন্দর। দর্শক বন্ধুদের জানিয়ে রাখি একটি বিষয়ে, সিসিআরটি স্কলারশিপ এর পূর্ণরূপ হলো সেন্টার ফর কালচারাল রিসোর্স অ্যান্ড ট্রেনিং। এটি ভারতের সংস্কৃতি মন্ত্রকের অধীনস্থ একটি সংস্থা। এই সংস্থা দীর্ঘদিন ধরে সঙ্গীত, নাটক, চিত্রকলা, যন্ত্রসঙ্গীত, শাস্ত্রীয় ও লোকনৃত্য এবং অন্যান্য ঐতিহ্যবাহী শিল্পকলায় প্রতিভাবান শিশুদের খুঁজে বের করে এবং তাদের পরবর্তী প্রশিক্ষণের জন্য বৃত্তি প্রদান করে। এবং আজকে আমাদের মাঝে যারা উপস্থিত 4 জন রয়েছে, তাদের মধ্যে কিন্তু 2 জনই সিসিআরটি স্কলারশিপ হোল্ডার। তো প্রথমেই আমি কথা বলে নেব আদ্রিতার সঙ্গে। আদ্রিতা, তোমাকে প্রথমেই জানাই অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। ধন্যবাদ। তো প্রথমেই তোমার কাছ থেকে জানতে চাইবো, তুমি যে সিসিআরটি স্কলারশিপের জন্য প্রিপারেশন করেছিলে, কোন ঘরানার গানের জন্য প্রিপারেশন করেছিলে? আমি লখনৌ ঘরানার গানের জন্য করেছিলাম। আচ্ছা, তো মানে সাধারণত কি তোমার এই লখনৌ ঘরানার গানই পছন্দ হয় গাইতে, নাকি অন্য কোনো ঘরানার গান? লখনৌ ঘরানা। খুব সুন্দর। তুমি তখন বললে তুমি ক্লাস 8-এ পড়ছো, তাই তো? হ্যাঁ। তো অবশ্যই পড়াশোনার চাপ অনেকটাই থাকবে, তাই না? হ্যাঁ। তো পড়াশোনার মাঝেও তুমি কি করে এই যে রেওয়াজের সময় দুটোকে একসঙ্গে কি করে তুমি সামলিয়ে ওঠো? আমাদের কাছে 24 ঘন্টা থাকে দিনে। একদম। তার মধ্যে আমরা 24 ঘন্টা তো আর পড়াশুনো করি না। খুব সুন্দর। 24 ঘন্টা পড়াশুনো করি না, তার মধ্যে অনেক কিছু করার থাকে, খাওয়ার থাকে, ঘুমানোর থাকে, পড়াশোনাও করি। আর তার সাথে আমি গানটাকেও আমার প্রায়োরিটি দিই। খুব সুন্দর। এটা আমার প্রায়োরিটি, এটা আমার ভালোবাসা। খুব সুন্দর, খুব সুন্দরভাবে বললে কিন্তু তুমি। তাহলে আর দেরি না করে এবার তোমার কণ্ঠে একটি শুনে নেই সুমধুর গীত। হ্যাঁ।
कर रे वे चिंता रहो मन में वे चिंता रहो मन में अल्लाह करम करे अल्लाह करम करे सभी दुख चर रे चिंता ना कर 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 रे चिंता कर रे तू करीमा तू रहीमा तू करीमा तू रहीमा करीमा करीमा तू करीमा तू रहीमा तू करीमा करीमा तू करीमा तू रहीमा तू करीमा तू रहीमा तू सतार तू गफार तू सतार तू गफार प्यारी मेहरबान प्यारे मेहरबान अल्लाह से डर रे चिंता ना कर रे चिंता ना सगा मा पनी सगा रे जनी दा बाबा चिंता ना चिंता ना कर रे सा गा मा गा मा पनी जा बाबा नि जा गा रे सा रे जनी दा बाबा गा मा गा रे सा चिंता ना कर रे ना कर रे सगा मा पनी सगा मा गा मा पनी सगा मा पनी सगा मा पनी पनी सगा मा पनी सगा रे सा नि दा पा गा रे सा नि दा पा गा रे सा नि दा पा गा रे सा चिंता ना कर रे आ आ आ आ आ आ चिंता ना कर रे चिंता ना चिंता ना चिंता
कर रे अब तो रट लागी लागी मोरी अब तो रट लागी लागी मोरी अब तो रट लागी लागी मोरी होन सुरजन सैया सो होन सुरजन सैया सो अब तो रट लागी लागी मोरी अब तो रट लागी अज हो नाय सब रंग पिया अज हो नाय सब रंग पिया मैं तो सगरी रन जागी जागी मोरी सगरी रन जागी जागी मोरी अब तो रट लागी लागी मोरी अब तो रट लागी अब तो रट अब तो रट लागी नी दब दब ग म ग रे सा अब तो रट लागी अब तो रट लागी लागी मोरी अब तो रट लागी बाबा सनी ग म सनी स ग सनी दब म ग म ग रे सा लागी लागी मोरी अब तो रट लागी पनी म पनी ग म प स ग म प ग म ग रे सा अब तो रट लागी लागी मोरी अब तो रट लागी 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 मोरी अब तो रट लागी अब तो रट लागी लागी मोरी अब तो रट लागी अब तो रट लागी लागी मोरी अब तो रट लागी मोरी अब तो रट लागी अब तो रट लागी अब तो रट लागी लागी मोरी তোমার কণ্ঠ কিন্তু খুবই সুন্দর এবং যে 8 মাত্রার তানগুলি যে করলে একদম প্রপার নোটে লেগেছে, একদম খুব সুন্দর হয়েছে, অনেক সুন্দরভাবে গাইলো দর্শক বন্ধুরা। তো এখন আমরা চলে যাব আমাদের সর্বকনিষ্ঠ শিল্পী আজকের স্পর্শিতার কাছে। স্পর্শিতা, তুমি তো বললে আমাদের আজকে আবৃত্তি করে শোনাবে, তাই তো? তো প্রথমেই তোমার কাছ থেকে জিজ্ঞেস করে নিচ্ছি যে তুমি আবৃত্তি কার কাছে শেখো? মিস গোপা সেনগুপ্ত। গোপা ম্যামের কাছে? বাহ। যখন তুমি আবৃত্তি শিখেছো তখন তো শুধু মানে তুমি আবৃত্তি শব্দ নয়, তার যে ভাব তাকেও ফুটিয়ে তুলতে হয়। তো সেই ভাবকে তুমি কিভাবে ফুটিয়ে তোলো, মানে তার প্রস্তুতি তুমি কি করে নাও? ফার্স্টে আমি আবৃত্তিটাকে গল্পের মতন ভাবি, তারপর এটাকে সঙ্গীতের জন্য চেষ্টা করি বাহ, বলার। খুব সুন্দর। তো এবার আর দেরি না করে তোমার কণ্ঠে শুনে নিই একটি আবৃত্তি। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মাঝি আমার যেতে ইচ্ছে করে নদীটির ওই পারে, যেথায় ধারে ধারে বাঁশের খোটায় ডিঙি নৌকো বাঁধা সারি সারি, কৃষানেরা পার হয়ে যায় লাঙল কাঁধে ফেলে, জাল টেনে নেয় জেলে, গরু মহিষ সাথে নিয়ে যায় রাখালের ছেলে। সন্ধে হলে যেখান থেকে সবাই ফিরে ঘরে, শুধু রাত দুপুরে শেয়ালগুলো ডেকে ওঠে ঝাউডাঙাটার পরে, মা যদি হও রাজি বড় হলে আমি হব খেয়া ঘাটির মাঝি। শুনেছি ওর ভিতর দিকে আছে জলার মতো, বর্ষা হলে গথ
ঝাঁকে ঝাঁকে আসে সেথায় চোখাচোখি যত, তারি ধারে ঘন হয়ে জন্মেছে সব স্বর, মানিক চুরির ঘর, কাদা খোঁচা পায়ের চিহ্ন আঁকে পাকের পর। সন্ধে হলে কতদিন মা দাঁড়িয়ে ছাদের কোণে, দেখেছি এক মনে চাঁদের আলো লুটিয়ে পড়ে সাদা কাশির বনে। মা যদি হও রাজি, বড় হলে আমি হব খেয়া ঘাটের মাঝি। এপার ওপার দুই পারেতেই যাব নৌকো বেয়ে, যত ছেলে মেয়ে স্নানের ঘাটে থেকে আমায় দেখবে চেয়েছে। সূর্য যখন উঠবে মাথায় অনেক বেলা হলে, আসবো তখন চলে। বড় খিদে পেয়েছে গো, খেতে দাও মা বলি, আবার আমি আসবো ফিরে আধার হলে সাজে তোমার ঘরের মাঝে। বাবার মতো যাব না মা বিদেশে কোন কাজে। মা যদি হও রাজি, বড় হলে আমি হব খেয়া ঘাটের মাঝি। নমস্কার। বাহ, খুব সুন্দরভাবে কিন্তু আবৃত্তি প্রদর্শন করলো স্পর্শিতা। এবার আমরা চলে যাচ্ছি বংশিকার কাছে। আচ্ছা বংশিকা, তুমি কত বছর বয়স থেকে নৃত্য শিখছো? আমি 7 বছর বয়স থেকে নৃত্য শিখছি। বাহ, 7 বছর মানে তো তখন খুব ছোট ছিলে, তাই তো? হ্যাঁ। বাহ, তোমার নৃত্যগুরু কে? আমার নৃত্যগুরু হলো শ্রীমতী মিষ্টুদেব। আচ্ছা, তার কাছ থেকে তুমি জীবনের কোন শিক্ষাটি সর্বপ্রথম পেয়েছো? আমি মানে আমার গুরু থেকে শুধু নাচ নয়, মানে কিভাবে নিজেকে তৈরি করতে হবে, মানে ভবিষ্যতে কিভাবে এগিয়ে যেতে হবে, কিভাবে ভালো মানুষ হতে হবে তা শিখেছি। আচ্ছা, মানে তাই তুমি কিন্তু তোমার জীবনের পথে অবলম্বন করে চলো, তাই তো? হ্যাঁ। আচ্ছা, আমরা জানি আমরা জীবনের যে কোনো পথেই যাই না কেন, প্রতিটি পদক্ষেপেই কিন্তু আমাদের পরিবারের ভূমিকা রয়েছে, তাই তো? আচ্ছা, তোমার এই যে নৃত্যযাত্রা, তোমার এই নৃত্যযাত্রায় তোমার পরিবারের ভূমিকা কতটা? আমার পরিবারের ভূমিকা অনেকটা বেশি। সবাই আমাকে মানে খুব সাপোর্ট করে, আর সব থেকে বেশি ভূমিকা হলো আমার মার। ছোটবেলা থেকে নাচ নিয়ে মা আমাকে খুব ভূমিকা দিচ্ছে। বাহ, তাহলে আর দেরি না করে এবার কিন্তু আমরা দেখে নিতে যাচ্ছি তোমার নাচ। ঠিক আছে, রেডি তো তুমি? ঠিক আছে। একদম। তো এখন চলো দেখিয়ে ফেলো। தத்தோடகதாம் தாம் 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 தீம் 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 தத்தோடங்க தக்குத்தாதே தத்தோடகதாம் தாம் 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 தீம் தீம் தீம்
jam jam jinkidaka ta taka dimi jam jam jinkidaka ta jam jam jinkidaka ta taka dimi jam jam jinkidaka ta jam jam jinkidaka ta taka dimi jam jam jinkidaka ta jam jam jinkidaka ta taka dimi jam jam jinkidaka ta jam jam jinkidaka ta taka dimi jam jam jinkidaka ta jam jam jinkidaka ta taka dimi ta tiya tatta tam tiya tatta tam jinkidaka kadadar to jinkidaka kadadar to jinkidaka kadadar to dittaka 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 ditta talam kujam kadaka tarikdom ta daga jam tari dattaka jam ta ditta ditta kadaka tarikdom ta ditta ditta kadaka tarikdom ta ditta ditta kadaka tarikdom tattodagatam tam 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 dim 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 tattodangatakkuttate tattodagatam tam 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 dim 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 tattodangatakkuttate খুব সুন্দরভাবে আমরা লয় আর অভিব্যক্তির মেলবন্ধন দেখতে পারলাম বংশিকা ঘোষের দ্বারা। এবার আমরা চলে যাচ্ছি অতৈশ্বর্যর কাছে। আচ্ছা অতৈশ্বর্য, তুমি তো বললে তুমি আমাদের সন্তুর বাজিয়ে দেখাবে, তাই তো? আচ্ছা সন্তুর কিন্তু আমাদের রাজ্যে সচরাচর দেখা যায় না। তুমি তো নিশ্চয়ই সন্তুর খুব ভালো বাজায়, তাই বলি তুমি সিসিআরটি স্কলারশিপও পেয়েছো। হ্যাঁ। আচ্ছা তো তুমি যখন সিসিআরটি স্কলারশিপের জন্য যখন প্রস্তুতি নিচ্ছিলে তখন তুমি নিয়মিত প্রতিদিন কতক্ষণ করে রেওয়াজ করতে? কোনো নির্দিষ্ট সময় ছিল না, কিন্তু পড়াশোনার মাঝখানেই আমার এটাকে আমি একটা সাবজেক্ট হিসাবে ধরে রেখেছি, যেটা পড়াশোনার সঙ্গে সঙ্গে চলে। প্রথমে আমি রাত্রেবেলা বাজাতাম, তারপরে রাত্রেবেলা মানে অসুবিধা হতো অন্যদের, এটার জন্য তারপরে দিন দুপুর যে কোনো সময়, কিন্তু দিনে একবার না একবার আমি বাজাবোই 1 ঘন্টা। আচ্ছা মানে সাধারণত 1 ঘন্টা হয়ই, তাই তো? আচ্ছা যখন তুমি খবরটা পেলে যে তুমি সিসিআরটি স্কলারশিপ অর্জন করেছো, তখনের যে একটা আলাদা অনুভূতি, সে অনুভূতি কেমন ছিল? অনেক ছিল। আমি 9 বছর ধরে সন্তুর শিখছি এবং আমি প্রথমবারই বসে সিসিআরটি যখন পেয়েছি তখন আমার অনেক খুশি হয়েছিল। আমি তখন আমার গুরু মানস সিংহ আমাকে অনেক কিছু শিখিয়েছে। তো প্রথমে ওনার ঘরে গেছি, গুরুজি এবং গুরু মাতাকে প্রণাম করেছি, এই খুশ খবর দিয়েছি। তারপরে মানে অনেক খুশি ছিল, ওরা সবাই খুশি ছিল, বাবা মা সবাই খুশি, সবাই মিষ্টি খাইয়েছে। মানে ভিতর থেকে মানে নিজের থেকে পেয়েছি একটা জিনিস, এবার এমন একটা জিনিসে যেটা মানে ভারতবর্ষে মাত্র শুধু একজন আমি পেয়েছি এই বছরে। খুব সুন্দর, মানে এটা একটা ড্রিম কাম ট্রু, তাই তো? হ্যাঁ খুব সুন্দর। দেখো ব্যক্তিগতভাবে যদি আমি তোমাকে বলি তাহলে কিন্তু আমি বিভিন্ন মানে বাদ্যযন্ত্র সম্পর্কে জানতে খুবই উৎসুক হয়ে থাকি, তাই তো? এবার আমি কিন্তু আর অপেক্ষা করতে পারছি না, এবার আমরা সবাই তোমার কাছ থেকে শুনে নিতে চাইবো সন্তুরে একটি সুন্দর গীত।
খুব সুন্দরভাবে বাজালে কিন্তু তুমি, খুব সুন্দর। এতটুকু তো বলাই যায় যে সন্তুরের সুরে ভরে উঠলো আমাদের মন এবং ফুটে উঠলো আজকের আমাদের এই আসর। দর্শক বন্ধুদের জানিয়ে রাখি, এই যে সিসিআরটি স্কলারশিপ, এই সিসিআরটি স্কলারশিপ সাধারণত 10 থেকে 14 বছরের শিক্ষার্থীরা তাতে আবেদন করতে পারে এবং শিক্ষার্থীদের শিল্পকলায় যে দক্ষতা তা মূল্যায়নের জন্য বিশেষজ্ঞদের দ্বারা অডিশন পরীক্ষা বা সাক্ষাৎকার নেওয়া হয় এবং সেই ভিত্তিতেই কিন্তু চূড়ান্ত নির্বাচন করা হয়। আচ্ছা, আমরা ফিরে চলে যাচ্ছি আদ্রিতার কাছে। এখন ধরো সিসিআরটি স্কলারশিপের জন্য প্রিপারেশন নিচ্ছে বা যারা ভবিষ্যতে প্রিপারেশন নেবে তাদের প্রতি, সেটা যে কোনো ঘরানা গানের ক্ষেত্রেই হোক না কেন, তাদের ক্ষেত্রে তোমার কি বার্তা থাকবে? প্রথমত গানকে ভালোবাসতে হবে, নিয়মিত রেয়াজ করতে হবে, আর সব কিছুর সাথে এটাকে মানে গানকে ভালো করে সময় দিতে হবে। তারপর চলে যাচ্ছি কিন্তু আমরা স্পর্শিতার কাছে। আচ্ছা স্পর্শিতা, তুমি ভবিষ্যতে আবৃত্তিকে নিয়ে কি স্বপ্ন দেখো? আমি বড় হয়ে একজন শিল্পীকার হতে চাই এবং বড় স্টেজে আবৃত্তি করতে চাই। আচ্ছা বংশিকা, তুমি খুব সুন্দরভাবে নৃত্য পরিবেশন করলে আমরা দেখলাম, তো এতটুকু তো বলাই যায় যে তুমি খুব ভালোভাবে প্রশিক্ষিত। আচ্ছা, নিশ্চয়ই তুমি ইতিমধ্যে অনেক মঞ্চেও পারফর্ম করেছো, তাই না? হ্যাঁ। আচ্ছা, মঞ্চে পারফর্ম করার আগে একটু তো নার্ভাসনেস হয়নি, তাই না? হ্যাঁ। আচ্ছা, তো এই যে নার্ভাসনেস, এই নার্ভাসনেসকে কাটিয়ে তুমি কিভাবে সামনে এগো, মানে এই নার্ভাসনেসকে তুমি কিভাবে নিয়ন্ত্রণ করো? মানে যখন বড় স্টেজে কোনো প্রোগ্রাম করি তখন সবাই নার্ভাস হয়, তখন আমি আমার গুরুর নাম নিই, তারপর নটরাজ ঠাকুরের নাম নিই, আর সবার লাস্টে সরস্বতী মার নাম নিয়ে আমি স্টেজে উঠি, তাহলে আমার নার্ভাসটা এত একটা থাকে না। বাহ, তোমার এই অভিজ্ঞতা কিন্তু আমাদের অনেক দর্শক বন্ধুদের উপকৃত করেছে। তারপর সব শেষে আমি চলে যাব অতৈশ্বর্যর কাছে। তোমার মতো যদি কেউ দক্ষতা অর্জন করতে চায় এবং তারা সিসিআরটির জন্য প্রিপারেশন নিচ্ছে, তাহলে কি করা উচিত? আমার জন্য দুইটা মেইন জিনিস ওদেরকে বলবো। প্রথম হচ্ছে প্র্যাকটিস, রোজ প্র্যাকটিসে রাখতে হবে, মানে বিকজ প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। আর সেকেন্ড হচ্ছে নিজের গুরু যেটা বলবে, যেমন গাইড করবে, ওই গাইডেন্স হিসাবে চলতে। ইতিমধ্যে যে 4 জনের সাথে আমরা পরিচয় করলাম, এই 4 জনই হয়তো বয়সে খুব ছোট, কিন্তু তাদের যে শিল্প, তাদের যে অভিজ্ঞতা এবং তাদের প্রতিভা প্রমাণ করে দিয়েছে যে এজ ইজ জাস্ট এ নাম্বার। তারা যেন মনে করিয়ে দিয়েছে স্বামী বিবেকানন্দের সেই অমূল্য বাণী, অ্যারাইজ, অ্যাওয়েক অ্যান্ড স্টপ নট টিল দ্য গোল ইজ রিচড। অর্থাৎ লক্ষ্যে পৌঁছানো না পর্যন্ত থেমে যেও না। তারা আরেকবারও প্রমাণ করে দিয়েছে, ইফ ইউ হ্যাভ দ্য উইল, ইফ দ্য ভিশন ইজ ক্লিয়ার, দেন নো ওয়ান ক্যান স্টপ ইউ ফ্রম রিচিং ইউর গোল। আমরা আন্তরিকভাবে কামনা করি তাদের যেন সব স্বপ্ন পূরণ হয় এবং এই যে তাদের প্রতিভা, সেই প্রতিভার দ্বারা যেন তারা আমাদের আগামী দিনের পথ আলোকিত করতে পারে। এই আশাবাদ নিয়েই আজকের মতো বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।